কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাতে ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করব না। তো ধন্যবাদ ওনাকে অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, কথা বলার সময় নাই। আমার নির্বাচনী আসনের কথা, সকলের জন্য যে কথা, আমার নির্বাচনী এলাকা গোদাগাড়ি থানার একই কথা। মাননীয় স্পিকার, আমি কথা শেষ করতে চাই এভাবে যে আমাদের দেশে বড় বড় আলেম আছে, তাদের ব্যাপারে এআইকে কেন্দ্র করে ওষুধ বিক্রি করার একটা অ্যাডভার্টাইজ দেখা যায়। তো এআই যেভাবে বড় বড় ওলামায়ে কেরাম আহমদুল্লাহ সাহেব, আজহারি সাহেব, জাকির নায়েক ইত্যাদি তাদের বিরুদ্ধে যেটা মানে এই সেক্স অ্যাডভার্টাইজ করার ব্যাপারে ওষুধপত্র বিক্রি করছে, এটার বিচার হওয়া উচিত। এগুলো দেশ থেকে বিতাড়িত করা উচিত যে কেন তারা একজন আলেমের এভাবে তারা অপপ্রচার করছে।